শহরের আকাশে তখন মাগরিবের আজান শেষ হয়েছে মাত্র। চারদিকে খুশির আমেজ, কারণ আজ রমজানের চাঁদ দেখা গেছে। ছোট ছোট বাচ্চারা ছাদে চিৎকার করছে, বৃদ্ধরা একে অপরকে কোলাকুলি করছে। কিন্তু ২৭ বছর বয়সী সারফারাজের কাছে এই আনন্দের কোনো মানে ছিল না। সারফারাজের ঘরটা ছিল একটা ভাঙা জাহাজের মতো। মেঝেতে ছড়ানো ছিটানো সিগারেটের অবশিষ্টাংশ, টেবিলের ওপর গতরাতের আধ খাওয়া ঠান্ডা চা, আর জানালার পর্দাগুলো ধুলোয় ধূসর। সারফারাজ জানালার পাশে বসেছিল। তার চোখে কোনো উজ্জ্বলতা নেই, বরং ছিল এক গভীর অবসাদ। সে মনে করার চেষ্টা করল, শেষ কবে সে সেজদায় মাথা ঠেকিয়েছিল, কবে তার দুহাত আল্লাহর দরবারে উঠেছিল। উত্তর খুঁজে পেল না। একসময় সে খুব নামাজি ছিল, মায়ের সাথে কোরআন পড়ত, কিন্তু আজ সে এক ভবঘুরে। সামান্য একটা চাকরিতে দিন চলে, কিন্তু রাতের বেলা সে ডুবে থাকত ভুল আড্ডায়, বন্ধুবান্ধব আর ফালতু নেশার ঘোরে। হঠাৎ মসজিদের মাইক থেকে ভেসে এলো তারাবির নামাজের আহ্বান। শব্দটা যেন সারফারাজের বুকে তীরের মতো বিঁধল। সে জানালার বাইরে আকাশের দিকে তাকালো। মেঘলের আড়ালে এক চিলটে রূপালী চাঁদ দেখা যাচ্ছে, রমজানের চাঁদ। তার মনে পড়ল জাহিদের কথা, তার সবচেয়ে কাছের বন্ধু। মাত্র ৭ দিন আগে তারা একসাথে বাইকে করে ফিরছিল। এক মুহূর্তের অসাবধানতা, একটা লরি, আর জাহিদ আজ কবরে। সেই একই বয়স, একই স্বপ্ন, অথচ জাহিদ চলে গেল অন্ধকার কবরে, আর সারফারাজ এখনও বেঁচে আছে পাপে ডুবে। রাত গভীর হতে লাগল। সারফারাজের মা রান্নাঘরে ব্যস্ত। সেহেরি রান্নার গন্ধে সারা ঘর মম করছে। মায়ের সেই চিরচেনা মমতা ভরা ডাক এলো, বাবা কিছু খেয়ে নে। সারফারাজ কোনো উত্তর দিল না। তার ভেতরে তখন এক অদ্ভুত যুদ্ধ চলছে। মনে হচ্ছিল কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে বলছে, আর কতকাল, আর কতদিন নিজেকে এভাবে শেষ করবি সারফারাজ? এই রমজানই কি তোর শেষ সুযোগ নয়? রাত ১২টা। সারফারাজ হঠাৎ উঠে দাঁড়ালো। সে আয়নার সামনে গিয়ে নিজের চেহারা দেখল। একগাল দাড়ি, চোখের নিচে কালি। সে যেন নিজেকে চিনতে পারছে না। এক অদ্ভুত অস্থিরতায় সে বাথরুমে গিয়ে কল ছাড়ল। ঠান্ডা পানিটা যখন তার কবজিতে পড়ল, সে শিউরে উঠল। কতদিন পর সে অজু করছে সে নিজেই জানে না। ভেজা হাতে সে আলমারি থেকে তার পুরনো জায়নামাজদা বের করল। ধুলো জমেছিল তাতে। ঝাড়ার সময় তার নাকে সেই পরিচিত ধূপের গন্ধটা এলো। সে জায়নামাজ বিছালো। আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করতেই তার গলা ধরে এলো। দীর্ঘ ২ বছর পর সে নামাজের জন্য দাঁড়িয়েছে। প্রথম রাকাতে সে কিছুই মনে করতে পারছিল না, শুধু সূরা ফাতিহাটুকু কোনোমতে শেষ করল। কিন্তু দ্বিতীয় রাকাতে গিয়ে যখন সে সেজদায় গেল, সব যেন স্তব্ধ হয়ে গেল। তার কপাল যখন ঠান্ডা জায়নামাজে ঠেকল, সারফারাজ আর নিজেকে সামলাতে পারল না। তার বুক ফেটে কান্না এলো। সে ফিসফিস করে বলতে লাগল, মাবুদ, আমি অনেক দূরে চলে গেছি, আমাকে কি একটু জায়গা দেবে? চোখের পানিতে জায়নামাজের ওই অংশটুকু ভিজে একাকার হয়ে গেল। সেই রাতে সারফারাজ শুধু নামাজ পড়েনি, সে তার জীবনের সব জমা করা গুনাহের বোঝা আল্লাহর সামনে নামিয়ে দিল। কাঁদতে কাঁদতেই সে জায়নামাজে ঘুমিয়ে পড়ল। আর ঠিক সেই ঘুমের মধ্যেই সে দেখল এক অদ্ভুত স্বপ্ন, যে স্বপ্ন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে চিরতরে। সারফারাজ যখন জায়নামাজে কপাল ঠেকিয়ে ঘুমিয়ে পড়ল, তখন তার চারপাশের জগৎটা যেন নিমিষেই বদলে গেল। সে নিজেকে আবিষ্কার করল এক বিশাল মরুভূমির মাঝে। কিন্তু এই মরুভূমি আমাদের চেনা পৃথিবীর মতো নয়। আকাশের রং টকটকে লাল, ঠিক যেন জমাট বাঁধা রক্ত। সেখানে কোনো সূর্য নেই, অথচ এক অসহ্য উত্তাপ তার চামড়া জ্বালিয়ে দিচ্ছে। সারফারাজ একা দাঁড়িয়ে আছে। চারপাশে মাইলের পর মাইল শুধু ধোঁয়া আর হাহাকার। সে চিৎকার করে ডাকল, মা, জাহিদ, কেউ কি আছো? কিন্তু নিজের গলার আওয়াজ নিজের কানেই কেমন অদ্ভুত শোনালো। হঠাৎ সে দেখল দূরে একটা কালো ছায়া এগিয়ে আসছে। ছায়াটা যত কাছে আসছে, সারফারাজের বুক তত দুরু দুরু কাঁপছে। ছায়াটি যখন সামনে এসে দাঁড়ালো, সারফারাজ দেখল এটি আসলে একটি বিশালাকার আয়না। কিন্তু এই আয়নায় তার চেহারা দেখা যাচ্ছে না, সেখানে দেখা যাচ্ছে তার জীবনের প্রতিটি মুহূর্ত। সে দেখল ছোটবেলায় মায়ের সাথে সেই হাসি মুখের সারফারাজকে। তারপর দেখল বয়সের সাথে সাথে কিভাবে তার হাত থেকে জায়নামাজটা ছুটে গেল। সে দেখল সেই রাতগুলোর দৃশ্য, যখন তার মা তাহাজ্জুদে বসে তার জন্য কাঁদতেন, আর সে পাশের ঘরে বসে বন্ধুদের সাথে অট্টহাসিতে মেতে থাকত। সে দেখল প্রতিটি ওক্তের আজান, যা সে অবহেলায় এড়িয়ে গিয়েছিল। হঠাৎ আয়নার দৃশ্য বদলে গেল। সেখানে দেখা গেল অন্ধকার এক কবর। কবরের ভেতরে শুয়ে আছে জাহিদ। জাহিদের শরীরটা সাদা কাফনে মোড়ানো, কিন্তু চারপাশ থেকে মাটি তাকে চেপে ধরছে। জাহিদ যেন যন্ত্রণায় কাতরাচ্ছে আর বলছে,
সারফারাজ, তুই তো সময় পেয়েছিলি, তুই কেন বদলালি না? দেখ, আমার সময় শেষ হয়ে গেছে। সারফারাজ চিৎকার করে উঠল, না, আমি বদলাতে চাই, আমাকে একটা সুযোগ দাও। ঠিক সেই মুহূর্তে আকাশের সেই লাল রং চিরে একটা প্রচণ্ড গর্জন হলো, চারপাশ কাঁপতে শুরু করল। এক গম্ভীর কণ্ঠ যেন চারদিক থেকে প্রতিধ্বনিত হতে লাগল, রমজান এসেছে, রহমতের দুয়ার খোলা। কিন্তু তোর কি মনে হয় এই অপবিত্র হৃদয় নিয়ে তুই সেই দুয়ারে দাঁড়াতে পারবি? সারফারাজ দুই হাতে কান চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, কিন্তু আমি আপনার বান্দা, আমাকে ফিরিয়ে দিয়েন না। হঠাৎ তার শরীরের ওপর এক পশলা বৃষ্টি পড়ল, কিন্তু সেই বৃষ্টির পানি ছিল বরফের মতো ঠান্ডা। সেই স্পর্শে সারফারাজের চোখ খুলে গেল। সে দেখল সে এখনও তার জায়নামাজে পড়ে আছে। জানালার ফাঁক থেকে ভোরের আলো আসতে শুরু করেছে। মসজিদ থেকে মুয়াজ্জিনের মায়াবী কণ্ঠে ফজরের আজান ভেসে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। সারফারাজ উঠে বসল। তার শরীর ঘামে ভেজা, কিন্তু বুকটা এক অদ্ভুত শান্তিতে ভরে আছে। আজানের প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের বন্ধ তালাগুলো ভেঙে দিচ্ছে। সে বুঝতে পারল তার দেখা সেই স্বপ্নটি কোনো সাধারণ স্বপ্ন ছিল না, এটি ছিল তার রবের পক্ষ থেকে এক চূড়ান্ত সতর্কবার্তা। সে উঠে আবার অজু করল। এবার অজুর প্রতিটি পানির ফোঁটা যেন তার শরীরের সাথে সাথে আত্মার ময়লাগুলোও ধুয়ে ফেলল। সে আয়নার সামনে দাঁড়ালো। আজ নিজের চোখের দিকে তাকিয়ে সে আর লজ্জা পেল না, কারণ সেই চোখে এখন অনুশোচনার জল। সারফারাজ ঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে হাঁটা শুরু করল। রাস্তার ধারের ঘাসগুলোতে শিশির জমে আছে, রাস্তার কুকুরগুলো শান্ত হয়ে শুয়ে আছে। পুরো পৃথিবীটাই যেন আজ তাকে স্বাগত জানাচ্ছে। মসজিদে ঢোকার সময় তার পা কাঁপছিল। সে ভাবছিল লোকজনে তাকে দেখে কি ভাববে। সবাই তো জানে সে কেমন বখাটে ছিল, কিন্তু মসজিদে ঢুকে সে দেখল অন্ধকার কোণে বসে একজন বৃদ্ধ কোরআন তেলাওয়াত করছেন। কেউ তার দিকে কটু দৃষ্টিতে তাকাচ্ছে না, বরং এক গভীর নীরবতা তাকে জড়িয়ে ধরল। ফজরের 2 রাকাত নামাজ পড়ার সময় সারফারাজের মনে হলো সে যেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটি খুঁজে পেয়েছে। যখন সে সেজদায় গেল, তখন তার মনে হলো সে আর কোনোদিন এই মাথা তুলবে না। সে সেখানেই পড়ে থাকতে চায়, তার রবের চরণে। নামাজ শেষ করে সে যখন বাড়ি ফিরল, দেখল তার মা জায়নামাজে বসে তসবিহ পড়ছেন। মা তাকে দেখে অবাক হলেন না, বরং এক চিলতে মায়াবী হাসি দিলেন, যেন মা জানতেন তার ছেলের ফেরার সময় হয়ে গেছে। মা শুধু বললেন, সেহেরি খেয়ে নে বাবা, সময় হয়ে আসছে। সারফারাজ ভাতের থালা নিয়ে বসল। ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল তার। আজ খাবারের স্বাদ অন্যরকম, আজ তার মনে কোনো হাহাকার নেই। কিন্তু সে জানত না তার এই বদলে যাওয়া জীবনের পথে বড় এক পরীক্ষা আসতে চলেছে। রমজানের এই প্রথম দিনটিই হবে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার দিন। রমজানের প্রথম দিন সারফারাজের জন্য দিনটি ছিল অন্যরকম এক অভিজ্ঞতার। পেটে ক্ষুধা আর তৃষ্ণা থাকলেও তার মনের ভেতরটা ছিল এক অদ্ভুত শীতলতায় মোড়ানো। গতরাতের সেই চোখের জল আর ভোরের সেই সিজদা তাকে যেন এক অদৃশ্য বর্ম দিয়ে ঢেকে রেখেছে। কিন্তু শয়তান তো এত সহজে তার শিকার ছেড়ে দেয় না। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। সারফারাজ তার অফিসের কাজ শেষ করে যখন বাসার দিকে ফিরছিল, রাস্তার মোড়ে তার দেখা হলো সেই পুরনো বন্ধুদের সাথে, রকি, শামীম আর জিসান, যাদের সাথে সারফারাজের গত কয়েক বছরের রাতগুলো কেটেছে অর্থহীন আড্ডায় আর গুনাহের কাজে। রকি তাকে দেখেই অট্টহাসি দিয়ে উঠল, কিরে সারফারাজ, আজ তোকে এত শুকনো লাগছে কেন? রোজা টোজা রেখেছিস নাকি? শামীম পাশ থেকে টিপ্পনি কেটে বলল, আরে রাখ, সারফারাজ তো আমাদের দলের হিরো, ওসব মোল্লা হিলে ওকে মানায় না। চল, আজ নতুন একটা জায়গা খুঁজে পেয়েছি, দারুণ আড্ডা হবে, সাথে ঠান্ডা পানীয় আর একটু ধোঁয়া, সব ক্লান্তি দূর হয়ে যাবে। সারফারাজ মাথা নিচু করে চলে যেতে চাইল, কিন্তু জিসান তার হাত চেপে ধরল। আরে বন্ধু, একদিন আড্ডা না দিলে কি হয়? তুই কি সত্যি বদলে গেছিস নাকি? এই তো কয়েকদিন আগেই জাহিদের সাথে আমরা কত মজা করলাম, আজ জাহিদ নেই বলে তুই আমাদের ভুলে যাবি? জাহিদের নাম শুনতেই সারফারাজের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। গত রাতের সেই চোখের স্বপ্নের দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে উঠল।